আমি আজকে রান্না করছি মিশালো সবজি আর ওদিকে পাতাকপি বাটা রান্না করেছি। তো এটা পাতাকপি আমি সিদ্ধ করতে দিয়েছিলাম। যখন সিদ্ধ হয়ে গেল আর এদিকে আমি মশলাটা করে নিয়েছিলাম পেঁয়াজ, জিরে, আদা, রসুন, হ্যাঁ? রসুন একটু বেশি দিতে হবে। তাহলে ভালো লাগবে খেতে আর ঝালটা একটু বেশি দিতে হবে। তা আমি এখানে তেল দিয়েছি, জিরে পোড়া দিয়েছি। এদিকে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আপনাদের পরিমাণ মতন দেবেন। যে বেশি খান সে বেশি দেবেন। যে কম পছন্দ করেন কম দেবেন। যদি খেতে চান এটা কিন্তু খেতে অসাধারণ লাগে মাংসের মতো খেতে। আর আমি যে মশলাটা দিয়ে রেখেছিলাম ঠিক মাংসের মতো মশলা দিতে হবে। আর এগুলো সব কিছু দিয়ে মশলা দেওয়ার পর এই দেখে আমার কপিটা সিদ্ধ করে আমি আজকে ব্লেন্ডার করে নিয়েছিলাম। নিয়ে এই যে মশলাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম। মশলা খুব ভালো ভাজা লাগে না, একটু হলে হবে। অপরিমাণ ভাজার দরকার নেই। কারণ এই কপিটা করতে অনেক সময় লাগে। দেখছেন কতটুকু মানে অনেকটা। আর আমি যখন নেড়ে, নেড়ে কুমাবো তখন একটু হয়ে যাবে, হ্যাঁ? আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি। কেউ কাঁচামরিচ বেটে দিলেও দিতে পারবেন। ওটাতে বেশি স্বাদ লাগবে। কারণ কাঁচামরিচ তো দিয়ে আর লবণ, হলুদ এটাই আর কোনো কিছু না। ঠিক মাংসের মতোই হবে লাগবে খেতে। এই দেখেন নেড়ে, নেড়ে কতখানিক ছিল কতটুকু করে ফেলেছি। এই যে এরকম হবে। একবারে যখন দেখবেন যে কড়াই থেকে গা ছাড়া দিয়েছে তখন হবে। এগুলো না কাঠের চুলায় সুন্দর হয়। আমাদের তো আর কাঠের চুলা নেই। সেই গ্যাসের চুলায় করতে গেলে অনেক গ্যাস পড়ে আর সময় লাগে অনেক। কিন্তু আমার অমিমনির পছন্দ খেতে চেয়েছে। এইজন্য আমি জিনিসটা করলাম। সবসময় করি না। অনেক সময় লাগে এইজন্য। এর থেকে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় পাতাকপি। আর এটা করতে গেলে অনেক সময় লাগে। আর আমি একটা মিশালো সবজি রান্না করেছি। ওখানে দিয়েছিলাম আলু, পেঁপে, মিষ্টি কুমড়া। জিরে পোড়া দিয়েছি আর এদিকে একটু পেঁয়াজ দিয়েছি। দিয়ে আমার সবজিগুলো সব দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে ভেজে নেব। সিদ্ধ করে অবশ্য রান্না করলে খুব তাড়াতাড়ি রান্না হয়। কিন্তু আমি ভেজে রান্না করছি। ২ তরকারিতে তো ২ রকম স্বাদ। ভেজে রান্না করলে একরকম স্বাদ আর ওই যে সিদ্ধ করে রান্না করলে ওটার আরেক রকম স্বাদ হয়। এখানে শুধু লবণ হলুদ ব্যবহার করছি আর একটু পেঁয়াজ দিয়েছি। এখানে কোনো জিরে বাটা, আদা বাটা এগুলো কিছুই দেয়া নেই। সবাই বলবেন যে এরকম না দিলে কি খাওয়া যায়? হ্যাঁ? তা যারা খাননি তারা খেয়ে দেখতে পারেন খাওয়া যায় কিনা? কিন্তু খাওয়া যায়। যেহেতু আমি খাই আমার সবটাতে অত বাটা ঘষা দেয়া থাকে না। এরকম সাদামাঠা রান্না থাকে আমার। এখানে একটু কাঁচামরিচ ব্যবহার করেছি। আর সবজিটা আপনি যতটা একটু ভেজে রান্না করবেন ততটা স্বাদ বেশি হবে। আর যখন ভেজে রান্না করবেন না তখন স্বাদ তো বললাম অন্যরকম। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে ঢেকে দেবো। হালকা সিদ্ধ হলে একটু চিনি দিচ্ছি, একটু ঘি দিচ্ছি, একটু চালের গুঁড়া দিয়েছিলাম। দুধ দিয়ে কিন্তু ফ্রিজে দিয়ে বের করা হয়নি বলে দেইনি। দিয়ে এভাবে রান্না করে নিতে পারেন। এটা কিন্তু রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। আমি রুটি দিয়েই খাবো। এইজন্য এরকম একটু নরম, নরম রাখবো। মানে খুব একটা শুকাবো না। হ্যাঁ? রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এই মশলাটা আমি মৌরি, জিরে, ধনে, হ্যাঁ? এগুলো ভেজে গুঁড়া করে নিয়েছিলাম। এইজন্য এই মশলাটা দিয়ে দিলাম। সবজিতে নামানোর আগে এটা দিলে খুব ভালো লাগে। আর এটা কি দেখছেন? এটা হচ্ছে গিয়ে উম ওই পাতাকপি। ওটা আমি সিদ্ধ করেছিলাম, ওর থেকে একটু নিয়ে নিয়েছি। দিয়ে পেঁয়াজ দিয়েছি, বেসন দিয়েছি, চালের গুঁড়া দিয়েছি, আর একটু ময়দা দিয়েছি। চালের গুঁড়া কেন দিয়েছি জানেন? একটু মচমচে হবে। আর বেসন দিয়েছি কী জন্য? বেসনের তো পেঁয়াজি ভাজা তো খেতে ভালোই লাগে। এইজন্য দিয়েছি। তাই যে ভাজিটা করে নিলাম। আজকে খুব সাদামাটা রান্না ছিল। তা ভালো থাকেন সবাই। নমস্কার। আমার রান্নাটা শেষ।